আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব বাইং মাছ। তো এই বাইং মাছটাকে আমি প্রথমে কড়াইতে দিয়ে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে এটাকে এখন পাটায় পিষে নেব। মানে এটা আজকে ছোট রান্নাঘরে রান্না হবে। তো আমি আগে এটাকে প্রসেসিং করে নিতে আসি। এই রান্নাটা আমি আজকে প্রথম করব। এটা আমার মামা বাড়ির দিকে খাইছি। তো আজকে এটাকে এই যে সব মশলা এখানে রেডি করেছি। এই যে আমার 2 চুলা এটা ধরাই দিলাম। এক পাশে ছোট হাঁড়িতে ভাত বসাই দিছি। আর আমার খুদে রান্নাঘরে সবাই আসে দেখে। তো আজকে পাকের ঘরে রান্না করা হবে, পাকের ঘরে বসে খাওয়া দাওয়া হবে। তো ছোট হাঁড়িতে ভাত দিয়েছি। ভাত আমার প্রায় যে দেখুন গট গট করে উঠেছে। তো এখন আমি এই যে মশলা দিয়েছি। প্রথমে তেজপাতা ফোড়ন দিয়ে, তারপরে এখানে পেঁয়াজের ফোড়ন দিয়েছি, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন পেঁয়াজ বাটা, তারপরে সেগুলো ফোড়ন ভালোভাবে কষাইয়ে তারপরে তার মধ্যে আবার এখন মাছ ঢেলে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করে দিলাম। আর এই যে টেঙ্গি দিয়ে একটু ভাত নাড়া দিচ্ছি, কারণ এটা একটু ছোটোবেলায় আমরা রান্না করলে এরকম করতাম, টেঙ্গি দিয়ে তাড়াতাড়ি নাড়া দিতাম। তো সেই জন্য আজকে একটু সেটাই করলাম। তো যাই হোক, আমার চুলাটা দেখুন তো কি সুন্দর জ্বলতেছে। আর অনেকে তো প্রদীপ দিয়ে জ্বালায় চুলা, তারপরে মোমবাতি, তারপরে আরও অনেক কিছু দিয়ে, কেরোসিন এটা সেটা দিয়ে। কিন্তু দেখুন আমার চুলা একদম খাঁটিভাবেই লাকড়ি দিয়ে রান্না করি। আর এই যে আমার গাছ থেকে একটা ধনিয়া পাতা ছিঁড়ে নিলাম। এই ধনিয়া পাতাটা এখন মাছের উপরে কুচিয়ে দিয়ে দিলাম। আর এই যে আজকে কিন্তু এই যে খুদে ছোট ছোট মেহমান আসছে, এদেরকে পাকের ঘরেই রান্না করে আবার পাকের ঘরেই খেতে দেব। তো আমার এই যে দেখুন বাইং মাছটা কষানো এবং একদম ভুনো ভুনো হয়ে গেছে। আর এই নিচে যে দেখি একটু মানে পোড়া পোড়া লাগতে আছে, এখন বোঝা যাইতেছে যে এটা তো রান্না করা হয়ে গেছে। ওই যে দেখুন, তারপরে এটা রান্না হয়ে গেছে। আমি একটু টেস্ট করেছি, অনেক মজার হয়েছে। এগুলো তো ওরা চেটেপুটে খেয়ে নেবে। আর এখন ভাতও হয়ে গেছে, এখন ভাতটাকে গড় দেওয়া হবে। দেখুন আমার হাতের চাইতে আমার হাঁড়িগুলো ছোট, কত ছোট এই হাঁড়িটা। তো এই হাঁড়িতে আজকে ভাত রান্না হয়েছে। তো আজকে এই যে গড় দিয়ে দিলাম ভাত, মানে ভাত মার গালার সিস্টেমটা দেখুন। তো ভাতের মার গালা হয়ে গেলে ওদেরকে খাইতে দেব। তো আজকে তো বললাম এই পাকের ঘরে রান্না করছি, পাকের ঘরে খাইতে হবে। গ্রামের এই দৃশ্যটা কিন্তু ভালো লাগে। আর পাকের ঘরে বসে খাইতেও কিন্তু অনেক মজা, চুলার পিঠে বসে। তো এই যে রান্না করে এখন খাবার বাড়তেছি। তো একজন ছিল, ওকে খাবার দিয়ে দিয়েছি, তারপর ওরা আসলে আবার খাবার দেব। তো ওকে খাবার দিয়ে দিলাম, ও খাবার খাচ্ছে। তার মধ্যে আর একজনও এসে পড়েছে, তাকেও দিয়েছি। তো আরও একজন এসেছিল, তাকে আর ভিডিও করি নেই। তো ওরা 3 জন খাইছে আর ওরা 2 জন আগে খাইতে আসছে। ওরা বলছে অনেক মজা হয়েছে, কিন্তু একটু ঝাল হয়েছে। আমি বুঝছি একটু ঝাল হয়েছে, কারণ এই মাছটা একটু ঝাল ঝাল করলে ভালো লাগে। তো ওরা তো ছোট মানুষ, তাই ওদের কাছে একটু বেশি ঝাল হয়েছে। কাঁচামরিচ দিয়েছিলাম 2টা, তাই। আর একটু গুঁড়া